তীব্র গরমে তৃপ্তি মেটাতে আইসক্রিম এখন চাহিদার শীর্ষে থাকা একটি পণ্য। তবে কতটা স্বাস্থ্যকর এই পণ্যটি? পানির সাথে ক্ষতিকর রং চিনির মিশ্রণে চলছিল আইসক্রিম তৈরি। এরপর ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে চলে যাচ্ছিল স্থানীয় বাজারে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁ মহড়া এলাকায় একটি আইসক্রিম কারখানার সন্ধান পায় নিরাপদ খাদ্য অধিদপ্তর, যেখানে আইসক্রিম তৈরি করতে খাবারের রঙের পরিবর্তে তৈরি হচ্ছিল ক্ষতিকর কাপড়ের রং মিশিয়ে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় স্থানীয় নেয়ামত শাহ আইসক্রিম কারখানাটিকে সতর্ক করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অপর একটি অভিযানে আইসক্রিম তৈরিতে পরিচ্ছন্নতা বিধি অনুসরণ না করায় নেজার ফুড অ্যান্ড বেভারেজ নামের আরও একটি আইসক্রিম কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর। দুইটা আইস ফ্যাক্টরি ভিজিট করলাম, একটা হলো সারা আর একটা হলো পান্ডা। এখন এই দুটোতেই যেটা আমরা অনিয়ম পেয়েছি যে তাদের পরিবেশটা খুবই নোংরা পরিবেশ এবং তারা যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করছে সেখানে লেবেলিংটা ঠিকমতো লেখা নেই। আর একটা বিষয়, তারা যে ফ্রুট কালার যেটা ইউজ করে, কালারটাও আসলে ওই কীভাবে তার মানটা ওইভাবে দেওয়া নেই, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খাদ্যের একটা ক্ষতিকর এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ। দুটা কোম্পানিকে আমরা ১ লক্ষ টাকা করে জরিমানা করেছি এবং তাদেরকে একটা প্রতিষ্ঠান শুরু করতে গেলে ভুলভ্রান্তি থাকে, ওনারা আমাদের একটা দিক নির্দেশনা দিয়ে গেছে। এই যে হাইজিন মেনটেনের যে ব্যাপারটা, আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমার ওয়ার্কারগুলো সবসময় একই ক্যাটাগরি থাকে না। কেউ আসে হয়তো বা নতুন করে, কেউ আসলে সে হয়তো এটা বুঝতেও তার দেরি হয়। চাচ্ছি যে ভবিষ্যতে আমরা এটা সুন্দরভাবে এটাকে রিকভার দিয়ে ইনশাল্লাহ ভালোভাবে চালাতে পারবো। আইসক্রিম তৈরিতে ক্ষতিকর এইসব রং ব্যবহার না থামলে স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর বলছে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। জুলকার নাইন, দৈনিক আজাদী।